টুডে স্টোরি সিনেমা সরস্বতী সিজন 4 এই মুহূর্তে আমরা আছি যাত্রা শুরু সঙ্গের মাঠে এবং আমার দুই পাশে দুইজন গুণী মানুষ। আমার ডান দিকে সায়ক চক্রবর্তী আর বাঁ দিকে প্রেরণা ভট্টাচার্য। আপনারা তাকে নিয়মিত দেখে থাকেন সিরিয়ালে এবং সিরিয়ালের জনপ্রিয় মুখ। অবশ্যই আমার ডান দিকে যে আছে সে কিন্তু এরকম না যে জনপ্রিয় মুখ না, এবং ব্লগার সায়ক। সিনেমার সরস্বতীতে এসে কি সরস্বতী পুজো রিলেটেড কোনো অভিজ্ঞতা? আমার মনে হয় ফার্স্ট যেই 13 নম্বর স্টুডিওতে সিনেমা সরস্বতী হয়েছিল ওটাতে আমি বেশি এনজয় করেছিলাম। তো এইগুলো এখনো এনজয় করার সুযোগ দিল না আমাকে, বিপ্লব দা নিয়ে এসে বসিয়ে দিল, তো এনজয়টা করবো কি করে। তো বক্তব্য হচ্ছে হ্যাঁ, পুরোনো স্কুলের প্রচুর মেমোরিজ রয়েছে, একসাথে বসে খাওয়া, মানে ওই স্কুলে যে খাওয়াটা হয় না, তো ফ্রাইড রাইস সাথে আলুর দম, এই ব্যাপারটা খুব মিস করি এখন। তোমাদের এখানে কি আয়োজন রেখেছো নাকি স্টল বসিয়ে টাকা দেবেছো? না, অবশ্যই আয়োজন। আচ্ছা, অবশ্যই আয়োজন আছে, দেখা যাক। তো আর নেক্সট কোয়েশ্চেন, এটা হয়ে গেছে, উত্তর দিয়ে দিচ্ছি। শাহরুখের সঙ্গে কথা বলতে বলতে সত্যি মাঝে মাঝে পারি না, এর যারা ব্লগার আছে তারাও থেকে যায়। প্রেরণা ভট্টাচার্য, এই সিনেমা সরস্বতী সিজন 4 এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি লাস্ট ইয়ারও এসেছিলাম, হ্যাঁ মোমোর ইনভিটেশনে, লাস্ট ইয়ারও এসেছিলাম, তখন দিনের বেলা এসেছিলাম, একরকম পরিবেশ দেখেছি। আর এই বছর আমি সন্ধ্যেবেলা এসে একদম অন্যরকম পরিবেশ দেখছি, ভীষণ জমজমাট, খুব ভালো লাগছে। এরকম একটা মানে খোলা আকাশের তলে একটা গেট টুগেদার, তাতে একটা লাইভ পারফরমেন্স হচ্ছে, বেশ সুন্দর ব্যাপার। প্রতিমাটাও অপূর্ব হয়েছে, বেশ মজা লাগছে এত। আর সব থেকে বড় কথা, এইবারে সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে, তো সেইটার জন্য মানে আরো ভালো লাগছে যে সবার মধ্যে এত এনার্জিটা আরো ডাবল হয়ে গেছে। আমার স্কুলে সরস্বতী পুজো কখনো হতো না, তো সরস্বতী পুজোর সময় না ইংলিশ মিডিয়াম হতো না, তো সেই জন্য সরস্বতী পুজোতে ছুটিই থাকতো। তো আমি এরকম ভাবে সরস্বতী পুজোই পাড়ার পুজো বা ঘরের পুজো বা কারোর বাড়ির পুজোই গেছি, বাট এইটা আমাকে ওই ফিলটা দেয় যে স্কুল কলেজে সরস্বতী পুজোতে যে ফিলটা হয়, এখানে আসলে সেই ফিলটা পাই, তো ভালো লাগে। শায়ক গত কাল বা তার আগের দিন একটা ব্লগ ছেড়েছিল, সেই ব্লগটা নিয়ে তোলপাড় হয়েছে, তারাও স্টেটমেন্ট দিয়েছে রাত্রিবেলা এসে। শায়ক বলেছে আমি বড্ড একা, আমার কেউ বন্ধু নেই, কিন্তু পাশে যে বসে আছে সে বন্ধু না বন্ধু? ও আমার বন্ধু, হ্যাঁ ডেফিনেটলি বন্ধু কালিগ, বাট ওর থেকে যে দিদির যে ভাইবসটা, মানে আমার জীবনে দিদি বলো বোন বলো এগুলোর না, মানে আমার খুব চাহিদা ছিল ছোটবেলা থেকে, কারণ আমার নেই। তো ও সেই স্বাদটা আমার মেটায়, প্লাস সৌমিও আছে আমার দিদি, তো এই আর কি, মানে আর বন্ধু ডেফিনেটলি ও বন্ধু। বাট আমি যেটা বলতে চেয়েছিলাম ব্লগে, অনেকেই ভুল বুঝেছে, বন্ধু যাদেরকে আমি ভাবি, তো তাদেরকে আমি সেই সময় পাশে পাইনি। ডেফিনেটলি ও তোমাকে ডক্টর সাজেস্ট করেছে, আমি সেটাও বলেছি ভিডিওটায়। কি বলছো তুমি? আমি তো ব্লগটা এখনো দেখিনি, আমাকে দেখতে হবে, তাহলে এত তোলপাড় হয়ে গেছে, আমাকে তো জানতে হবে কি হয়েছে। সত্যি বলেছি, প্রেরণার একটা ডক্টর সাজেস্ট করেছে, তার সাথে কনসাল্ট করেছি, বলেছি আমি। আমাদের এই ছোট্ট আড্ডাটা টুডে স্টোরি সিনেমা সরস্বতীতে পুরো আনকাট, এটা আনকাটই যাবে এবং যা হয়েছে সেটাই আমরা দেখাবো, এবং আপনারা টুডে স্টোরি দেখতে থাকুন আর এই দুজন মানুষকে ভালোবাসতে থাকুন। অবশ্যই মাঝখানের মানুষটাকে ভালোবাসার কোনো দরকার